রাতেও আপনি সম্পূর্ণরূপে সুস্থ, কোনো রকমের অসুবিধা নাই। খাবার দাবার খেয়েছেন, উজু করছেন, মুখ দিয়ে কুলকুচি করছেন, কোনো রকমের কোনো সমস্যা নাই। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে গেছেন, দেখতেছেন একটু মুখ একটু বাঁকা বাঁকা, যে ভাবছেন যে হয়তো বালিশের চাপের কারণে একদিকে একটু বেঁকে গেছে, এরকমের ধারণা। হঠাৎ মুখে পানি নিয়েছেন, আর কুলকুচি করতে পারেন না, পানিটা পড়ে যাচ্ছে, এই ওষ্ঠ বেয়ে উপরের নিচের ওষ্ঠ বেয়ে পড়ে যাচ্ছে, পানিটা মুখে রাখতে পারতেছেন না। এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি হেইসেল পলসি বা বেলস পলসি। এখন এই বেলস পলসি বা হেইসেল পলসি, মুখ বাঁকিয়ে যাওয়া, এটা কেন হয় এই ব্যাপারে গুরুত্ব কিছু তথ্য দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতাদের আলোচনা করব বেলস পলসি, ফেসিয়াল পলসি বা মুখ বাঁকিয়ে যাওয়া, এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে ফেসিয়াল পলসি, বেলস পলসি এই বিষয়ের উপরে আপনি নূতন নূতন কিছু তথ্য পেয়ে যাবেন। আমাদের ব্রেনে অনেক নার্ভ আছে, এই অনেক নার্ভের ভিতরে 7 নাম্বার নার্ভ আছে, যেটা কানের নিচ দিয়ে যায়। এই 7 নাম্বার নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু এই ফেসিয়াল পলসি, বেলস পলসি এগুলি কিন্তু প্রতিনিয়তই আমরা চেম্বারে পেয়ে থাকি। এখন এটা কেন নষ্ট হয়, কি কারণে এটা ক্ষতিগ্রস্ত হতে পারে? প্রথমত ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ কিন্তু ট্রমা বা আঘাতজনিত কারণে কিন্তু এই বেলস পলসি কিন্তু হতে পারে। তারপরের কারণ ভাইরাস। যে সমস্ত ভাইরাসে হয়, এটা ঠোঁটে যে একটা ভাইরাস আসে, এটাকে কি ভাইরাস বলে? হার্পেস জোস্টার। এই হার্পেস জোস্টারে হতে পারে। পিঠে শরীরে যে একটা ভাইরাস আছে, এটা ভেরিসোলা জোস্টার, হার্পেস সিমপ্লেক্স, সরি, এই সমস্ত ভাইরাসের কারণে এই রোগগুলো হয়ে থাকে। কি রকমের লক্ষণ? মুখ একদিকে বাঁকিয়ে যায়, হয় ডানে বাঁকিয়ে যায়, বামে বাঁকিয়ে যায়, পানি গিলতে পারেন না, কোনো খাবার খেতে পারেন না। কারণ মুখ কিভাবে আমি দেখাবো, আমি ছবিতে দিয়ে দেব, অর্থাৎ পুরো মুখটা বাঁকা হয়ে যায়। এই স্কিন গুলো দেখলে ভয় লাগে, চোখ দেখলে ভয় লাগে। কেউ কেউ আছে চোখ খোলাই থাকে, চোখ আর বন্ধ করতে পারে না, তার দিকে তাকাইলে আপনিও ভয় পেয়ে যাবেন যে কি ব্যাপার, এইরকম মানুষটা আমাকে কি ভয় দেখাচ্ছে? আসলে সে ভয় দেখাচ্ছে না, ওইটা তার রোগ। এখন এরকমের হলে এর চিকিৎসা কি? এর চিকিৎসা, হ্যাঁ, যে ভাইরাস দিয়ে হয়েছে এটা ডক্টর শনাক্ত করবে, বুঝবে, তারপর ওই ভাইরাসের এগেনস্টে কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ যদি পাওয়া যায় দিবে। রুগীকে আইসোলেশনে রাখতে হবে, রুগীকে ফিজিওথেরাপির মাধ্যমে অনেকটা উন্নতি করা সম্ভব। তারপর রুগীকে কিছু স্টেরয়েড জাতীয় কিছু ড্রাগ যদি ডাক্তার প্রয়োজন মনে করে দিতে পারে, কিন্তু কোনো রকমের বাড়িতে এই রুগীকে অবহেলা করা যাবে না। ফেসিয়াল পলসি বা বেলস পলসির উপরে আপনারা আরো অনেক কিছু জানার আছে, আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমার থেকেই জেনে নিন। থ্যাংক ইউ অল।